আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের 109 নম্বর পৃষ্ঠা নিয়ে। 109 নম্বর পৃষ্ঠায় তোমরা যে অনুশীলনীমূলক কাজটি পাবে সেটি হচ্ছে 5.2.3 বর্ণনামূলক তথ্য বিশ্লেষণ করি। তো এখানে আমাদেরকে বর্ণনামূলক তথ্য বিশ্লেষণ করতে হবে। দেখো, নির্দেশনা বলা হয়েছে দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদে শওকত আলীর যাত্রা নামে একটি গল্প আছে। এই গল্পে মুক্তিযুদ্ধের সময় কিছু মানুষকে নদী পার হওয়ার চেষ্টা করতে দেখা গেছে। ওই পরিস্থিতিতে মানুষগুলো কী ধরনের অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছে এবং কেন যাচ্ছে তা নিয়ে 150 থেকে 200 শব্দের মধ্যে একটি বিশ্লেষণমূলক রচনা আমার বাংলা খাতায় তৈরি করো। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে মূলত নির্দেশনা। আমরা আমাদের মূল বইয়ের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদে একটি গল্প পেয়েছিলাম যেটির নাম ছিল যাত্রা। গল্পটি লিখেছিলেন শওকত আলী। এই গল্পটি মূলত একটি মুক্তিযুদ্ধভিত্তিক গল্প, যেখানে দেখানো হয়েছিল মুক্তিযুদ্ধে যখন শহর আক্রান্ত হয় তখন শহর ছেড়ে বেশ কিছু মানুষ পালিয়ে গ্রামের দিকে চলে আসে। তো সেই গল্পে মানুষদের যে যাত্রা, সেই যাত্রার উপরেই মূলত আমাদেরকে একটি বর্ণনামূলক তথ্য বিশ্লেষণ করতে হবে। তো চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই কাজটি করতে পারি। শিক্ষার্থীরা, খেয়াল করো, আমরা ঠিক এভাবে লিখতে পারি, শওকত আলীর যাত্রা গল্পটি যুদ্ধের ভয়াবহতায় আচ্ছন্ন এক মানব সমাজের করুণ চিত্র ফুটিয়ে তোলে। গল্পের কেন্দ্রে রয়েছে গন্তব্যহীন এক যাত্রা, যুদ্ধের আতঙ্কে বিহ্বল মানুষের বেঁচে থাকার জন্য লড়াই। রাজধানীতে পাক হানাদার বাহিনীর আক্রমণের ফলে সৃষ্ট বিভীষিকাময় পরিস্থিতি মানুষকে ছুটে যেতে বাধ্য করে গ্রামের দিকে। নদী পার হওয়ার দৃশ্যে তাদের হতাশা তীব্রতায় স্পষ্ট। নৌকার সংখ্যা কম, মানুষ অগণিত। পাকিস্তানি সেনাবাহিনীর ভয় তাদের মনে এতটাই গেঁথে আছে যে নৌকা ডুবে যাওয়ার আশঙ্কাও তাদের থামাতে পারে না। তাদের একমাত্র লক্ষ্য হলো যত তাড়াতাড়ি সম্ভব নগর ছেড়ে বেরিয়ে যাওয়া। যুদ্ধের সময় বাঙালি জাতির জন্য ছিল এক অনিশ্চিত ভবিষ্যতের সময়। বিশেষ করে যুদ্ধ আক্রান্ত এলাকার মানুষের জীবন ছিল ঝুঁকিপূর্ণ। তাদের জীবনের অনিশ্চয়তা তাদের এই হতাশ যাত্রায় ধাবিত করে। যাত্রার গল্পটি মূলত যুদ্ধের ভয়াবহতায় বিপর্যস্ত এক মানব সমাজের বেদনাদায়ক চিত্র তুলে ধরে। নদী পার হওয়ার দৃশ্যটি যুদ্ধের ভয় ও আতঙ্কের প্রতীক হিসেবে বিবেচিত হতে পারে। এই গল্প কেবল একটি যুদ্ধভিত্তিক গল্প নয়, বরং এটি মানুষের জীবন ও মনস্তত্ত্বের এক গভীর অনুধাবন। যুদ্ধের ভয়াবহতা কিভাবে মানুষের জীবনে বিপর্যয় ডেকে আনে, যাত্রা গল্প তার এক জ্বলন্ত প্রমাণ। তো শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে যাত্রা গল্পে মানুষের যে যাত্রা, সেই যাত্রার উপরে কিভাবে আমরা বিশ্লেষণ করলাম। আমি আশা করছি তোমরাও এটি খুব সহজভাবেই লিখতে পারবে। তো আজকের ক্লাসের মধ্য দিয়ে আমাদের পঞ্চম অধ্যায়টি শেষ হয়ে গেল। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের মূল বই থেকে ষষ্ঠ অধ্যায়ে। ষষ্ঠ অধ্যায়ে মূলত আমরা সাহিত্য সম্পর্কে জানতে পারব। তো এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।